প্রতি বছরের মতো এবারও বৃহস্পতিবার থেকে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে মহা সমারোহে শুরু হয়েছে বাসন্তী পুজো। রবিবার ছিল নবমী। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে। চৈত্র মাসের শুক্লা নবমী তিথি দুটো কারণে লেক কালীবাড়ির ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমটা কি, এটি চৈত্র মাসের নবরাত্রির নবম দিন। সারা ভারত জুড়ে সিদ্ধিদাত্রী রূপে করুণাময়ী জগৎ জননীর পূজা হয়, যার পুজোর জীবনের সমস্ত সাধনা পূর্ণতা পায়। সব শুভ মনস্কামনা পূর্ণ হয় বলে আমাদের এই বিশ্বাস। এই তিথি বাসন্তী পূজার নবমী তিথি। বাংলা বছরের শেষে জগৎ মিত্রিকার আনুষ্ঠানিক মহা আরাধনার শেষ দিন। দুর্গা, কালী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী নানা রূপে বিশ্বজননী সমগ্র ভারতে, এমনকি ভারতের বাইরেও সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রিয়, বিশেষ আরাধ্য। এই দিনেই আবার আবির্ভূত হয়েছিলেন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। শ্রীকৃষ্ণ আরাধনা ছড়িয়ে পড়ার অনেক আগে থেকেই রামের আরাধনা সুপ্রচলিত। খ্রিস্টের জন্মের 200 বছরের আগে চন্দ্রকেতুগড়ের মন্দিরের ভাস্কর্যে আমরা রামায়ণের কাহিনী পাই। এমন পোড়ামাটির ভাস্কর্য পুরনো মন্দির গাত্রে পাওয়া এখনকার দিনে খুবই দুর্লভ। আমরা এই নতুন মন্দির করতে গিয়ে পদে পদে এর ওইটা অনুভব করছি, যেখানে রামায়ণের কোনো ঘটনা বিকৃত হয়নি। কীর্তিপা সোজা রামায়ণ পড়া হতো বাংলার ঘরে ঘরে। যেমন লিখেছেন এস ওয়াজেদ আলী, শ্রী চৈতন্যদেবের পার্ষদ অদ্বৈত আচার্য মুরারি গুপ্ত এবং জয়ানন্দের কুলদেবতা শ্রী রামচন্দ্র। আবার শ্রী রামকৃষ্ণদেব, এই রামকৃষ্ণদেব তার দুই তান্ত্রিক গুরু কেনারাম ভট্টাচার্য এবং ভৈরবী যোগেশ্বরীর বংশেও প্রচলিত ছিল রামচন্দ্রের পুজো। ভৈরবী যোগেশ্বরীর কুলদেবতা ছিলেন রঘুবীর শিলা। শ্রী রামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চক্রবর্তী চট্টোপাধ্যায় স্বপ্নাদেশে লাভ করেছিলেন রঘুবীর শিলাগ্রাম। এই তিনটে পরিবার অধিকাংশ নামকরণ হতো রাম নাম যোগ করে। আবার সারদা দেবীর পিতৃদেবের নামও রামচন্দ্র মুখোপাধ্যায়। এরপর দেখা যায় যে এই রামের নামটা কিন্তু সর্বত্রই কিন্তু ওইভাবে যোগ করা আছে। পুরাণ মতে বাসন্তী পুজো প্রথম করেন রাজা সুরথ। বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা থেকে এই পুজো বাসন্তী পুজো নামে খ্যাত। এককালে বাংলা জুড়ে বাসন্তী পুজোর রেওয়াজ থাকলেও পরবর্তীতে সেই জায়গা নেয় শারদীয়া উৎসব। বাসন্তী পুজোর পাশাপাশি রবিবার রামনবমী তিথিতে লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজনও করা হয়। জগৎমাতা পার্বতী এবং জগৎপিতা মহেশ্বর এর ইষ্ট হচ্ছে রাম। আবার রামের আরাধ্য হচ্ছে মহাদেব। রাম বিনাশ করেছিলেন রাবণকে, আবার দুর্গা বিনাশ করেছিলেন মহিষাসুরকে। রামনবমী তাই আমাদের স্মরণ করিয়ে দেয় অশুভ শক্তি, অশুভ এবং অমঙ্গল শক্তি অহিত চিরন্তন নয়, তার নাশ হবেই। অন্ধকার মুছে যাবে, মুছে দেখা দেবে কি না অবিরাম পরম জ্যোতি। শুভ আজ রামনবমীর দিনে আমরা প্রার্থনা করি ভগবত কৃপায় আমাদের সমস্ত অশুভ যেন নিঃশেষে দূর হয়। এই আমাদের লেক কালীবাড়ির তরফ থেকে একমাত্র কামনা বাসনা। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে যেহেতু বাসন্তী পুজোটা দুর্গাপুজোর মতোই, একটি বাসন্তী পুজো আর একটি অকাল বোধন, নিয়ম আপনারা তো সেইভাবে পালন করা হয়, নিয়মের ক্ষেত্রে কি দুটো পুজো একই রকম একেবারে? খালি বোধনের ক্ষেত্রে আশ্বিনে যে পুজোটা হয় তখন উত্তরায়ণে থাকার দরুন যা দেবতারা সব ঘুমন্ত অবস্থায় থাকে, সেই জন্য তাদের জাগরণের জন্য কিন্তু বোধনের প্রয়োজন আছে। কিন্তু আজকে এই চৈত্র মাসে সেখানে কিন্তু দক্ষিণায়ন, সেক্ষেত্রে দেখা যায় সেখানে আর জাগাবার কোনো ব্যাপার না, দেবতারা জেগেই আছে, ওই জন্য বোধনের কোনো ব্যবস্থা এখানে নেই।
বা বোধন হয় না। বাকি সব একই রকম। বাকি সব একই রকম। পুষ্পাঞ্জলি আরতির মাধ্যমে দেবী বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।